সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়লেও কাজের সুযোগ পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন ও দেশ থেকে আসার কোনো সুযোগ না থাকায় বাংলাদেশিরা হারাচ্ছেন এই সুযোগ। প্রবাসী উদ্যোক্তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের মানুষদের কাজের সুযোগ করে দিতে পারছেন না বলে জানান দুবাই প্রবাসী ব্যবসায়ী নাজমুল হাসান মিন্টু। সম্প্রতি দুবাইয়ের দেরা নাখিলে বাংলাদেশি মালিকানাধীন ঢাকা ইলেকট্রনিক্স এর ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজমুল হাসান মিন্টু। ব্যবসা এবং কনস্ট্রাকশনের ব্যবসা আছে, এর পাশাপাশি ইলেকট্রনিক্স এই জন্যই শুরু করছি যে এখন পৃথিবীটাই ডিজিটাল, সবার হাতে হাতে মোবাইল, ল্যাপটপ, সবকিছু এই ধরনের জিনিস থাকে। সেই দিকে লক্ষ্য করে এবং আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আমরা এখানে এই দোকানটি উদ্বোধন করলাম। বাংলাদেশি ভিসা বন্ধ, সেই কারণে আমরা তো বাংলাদেশ থেকে লোক আনতে পারতেছি না, তাই আমাদের এখন অন্যান্য দেশের মুখ করতে হবে। বাংলাদেশি ভিসা অচিরেই খুলবে, আর খোলা দরকার আমাদের জন্য। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা বাংলাদেশি স্টাফ হলে অত্যন্ত ভালো হয়। যদি বাংলাদেশি ভিসা খুলে আমাদের অনেক ভালো হবে। আমাদের জন্য একটু বিশেষ ভালো হইতো যদি বাংলাদেশের ভিসা ওপেন থাকতো, তাইলে আমাদের সেলসম্যানগুলি যদি বাংলাদেশের হইতো সেক্ষেত্রে রেমিটেন্স বাংলাদেশে যাইতো এবং যারা ক্রেতা থাকতো তাদেরকে ভাষাগত দিক দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলা সম্ভব হইতো। ঈদুল আজহা সামনে রেখে আমরা ঢাকা ইলেকট্রনিক্স যে গ্র্যান্ড ওপেনিং আজকে শুরু করলাম। তো আজকে থেকে শুরু করে ঈদুল আজহার আগ পর্যন্ত স্পেশাল অফার সবার জন্য থাকবে। দোকানটা এখনই আপনার ওপেনিং হইলো। আমি ফার্স্ট টাইম দোকানে আসলাম। অন্যান্য শপের মধ্যে গিয়েছি ফোন কেনার জন্য, বাট অন্যান্য দোকান চেয়ে দোকানে রিজনেবল প্রাইস মধ্যে পেয়েছি। অন্যান্য দোকান থেকে দাম মিনিমাম 50 দাম কমের মধ্যে আছে। স্বল্প মূল্যে এখানে ভালো সামগ্রিক পাচ্ছি, মোবাইল অ্যাক্সেসরিজ। ঈদ উপলক্ষে আমরা অনেক ভালো অফার পেয়েছি।